নীরব রাতের আকাশের নিচে জিনরা গভীর ভক্তিতে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তাদের হৃদয় ছিল শান্ত, আর প্রতিটি সেজদায় ভরে উঠছিল রহমতের আলোয়। ধীরে ধীরে কিছু জিনের অন্তরে অহংকার জন্ম নিতে শুরু করল, আর তারা নিজেদের শক্তিকেই সবচেয়ে বড় মনে করতে লাগল। অহংকার তাদের হৃদয়কে বদলে দিল, আর বিনয়ের জায়গায় জন্ম নিল ক্ষমতার গর্ব। শক্তিশালী জিনরা দুর্বলদের প্রতি কঠোর আচরণ করতে শুরু করল, আর তাদের হৃদয়ে ভয় ছড়িয়ে পড়ল। অন্যায়ের ভারে দুর্বল জিনদের জীবন কঠিন হয়ে উঠল, অথচ কেউ তাদের কথা শুনছিল না। অহংকার ও ক্ষমতার লড়াই একসময় জিনদের মাঝে বড় সংঘর্ষের সূচনা করে দিল। শান্তির ভূমি ধীরে ধীরে অশান্ত হয়ে উঠল, আর জিনদের সমাজ বিভক্ত হয়ে পড়ল সংঘাতে। আগুনের শক্তিকে কেন্দ্র করে জিনদের মাঝে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো, আর চারদিকে ছড়িয়ে পড়ল উত্তেজনা। আগুনের আলোয় জিনদের যুদ্ধ আরও তীব্র হয়ে উঠল, আর শান্তির আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। দীর্ঘ সংঘর্ষের পর জিনদের রাজ্যে নেমে এলো ধ্বংসের ছায়া, আর চারদিকে ছড়িয়ে পড়ল গভীর শোক। অহংকার আর সংঘর্ষের আগুন শেষে তাদের পৃথিবীকে নীরবতা ও কষ্টে ভরে দিল। পৃথিবীর শান্ত পরিবেশ ধীরে ধীরে বিশৃঙ্খলায় ভরে উঠল, আর জিনদের মাঝে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। অহংকার আর সংঘর্ষের কারণে পৃথিবীর সৌন্দর্য মলিন হয়ে গেল, আর চারদিকে ছড়িয়ে পড়ল অশান্তি। ফেরেশতারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন, সেখানে ধীরে ধীরে অশান্তি ছড়িয়ে পড়ছে। তাদের হৃদয়ে জন্ম নিল চিন্তা, যেমন পৃথিবীর শান্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আজাজিল দীর্ঘ সময় ধরে গভীর একাগ্রতায় ইবাদত করছিল, আর তার চারপাশ ছিল প্রশান্তিতে ভরা। তার ইবাদতের সৌন্দর্যে আকাশের পরিবেশও যেন শান্ত ও নূরে ভরে উঠেছিল। নির্জন পাহাড়ের চূড়ায় তিনি গভীর ভক্তিতে সিজদায় নত হয়েছিলেন। তার সিজদার নীরবতায় পাহাড়ের চারপাশ যেন নূর আর প্রশান্তিতে ভরে উঠেছিল।